নিচের কোনটি পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে? অ্যান্সার দেবর। নসিহতনামা কোন জাতীয় গ্রন্থ? অ্যান্সার কাব্যগ্রন্থ। মানুষপদের বিশেষণ কোনটি? অ্যান্সার মনুষ্যত্ব। ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন কে? শাহ মোহাম্মদ সগীর। আপ উপসর্গ কোন ধরনের? খাঁটি বাংলা। মহুয়া পালাটির রচয়িতা কে? দিসকানাই। আবদুল্লাহ আল মামুন এর গ্রন্থ নয় কোনটি? হারেম। সই কে শুনাইল শ্যাম নামে পদটির রচয়িতা কে? চণ্ডীদাস। পাথরে পাঁচকিল বাগধারাটির অর্থ কী? সৌভাগ্য। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সদ্মান, কণ্টক মুকুট শোভা। এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশবিশেষ? দারিদ্র। তাম্বুলখাড়া গ্রামের জন্মগ্রহণ করেন কে? জসীমউদ্দীন। যার প্রকৃত বর্ণ ধরা যায় না? বর্ণচোরা। প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? নিযন্ত। বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল। পরিচয় কবে প্রকাশিত হয়? 1931 সালে। বারান্দা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। 99 ধাক্কা বাগধারাটির অর্থ কী? সঞ্চয়ের প্রবৃত্তি। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? প্রিপ। কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ? ঝর্ণা। উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। শহীদের ঝলকিত রক্তে বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। রচয়িতাকে? শামসুর রহমান। সহোদর শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নিচের কোন শব্দটি? বইমাত্রে। শকুনি মামা এর অর্থ কী? কুচক্রী লোক। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এ বাক্যের সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। ব্যক্তি অর্থে পরি উপসর্গে পেয়ক কোনটি? পরিসর। পাঞ্জেরি কবিতা কোন ছন্দে রচিত হয়েছে? মাত্রাবৃত্ত। আরোহণ বিপরীত শব্দ কোনটি? অবরোহণ। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতাকে? আবু জাফর ওবায়দুল্লাহ। অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী? স্ত্রীর প্রভাব। আধ্যাত্মিক উপন্যাসের লেখককে? পেরিচাঁদ মিত্র। আদিক্ষেতা অর্থ কী? নেকামি। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927। বঙ্গভাষা সনদটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত। সম্প্রদান কারকে কোন বিভক্তিযুক্ত হয়? চতুর্থী। সহোদর শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে কোন শব্দটি? বইমাত্রে। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সিংহদ্বার। রবীন্দ্রনাথ তার কতটি নাটকে অভিনয় করেছিলেন? 13টি। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? পাখির কাছে ফুলের কাছে। অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী? স্ত্রীর প্রভাব। শত্রুর সহিত সন্ধি চাই না এ বাক্যে শহীদ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সমসূত্রে অর্থে। ব্যাকরণ মঞ্জুরি গ্রন্থটির লেখককে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার কবিতা অংশটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পুষ্প এর সমার্থক শব্দ নয়। অবনী। সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি কোন কবি একথা বলেছিলেন? জীবনানন্দ দাশ। সে স্বাদ এখানেই মিটিল কমলাকান্তের কোন স্বাদ? যাত্রা সোনার। কমলাকান্তের পদবী কী? চক্রবর্তী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখিরি গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এটি কোন কবি রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। পরকে প্রতিপালন করে যে এক কথায় হবে পরভৃত। স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি? কান্ত দ্বৈত নাথ। সবগুলোই। জিব্রাইলের ডানা গল্পের রচয়িতাকে? শাহেদ আলী। মহাভারত অশুদ্ধ হওয়া বাগধারাটির অর্থ কী? বড় দোষ হওয়া। ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? রোজার ছুটি। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? কাজী নজরুল ইসলাম। মুন্ডারি ভাষা শব্দ কোনটি? চুলা।
কবিতায় আর কি লিখব যখন বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ? কোন কবিতার অংশ? শহীদ স্মরণে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এরর্স। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। রবীন্দ্রনাথের মৃত্যুশোক কাজী নজরুল ইসলামের কোন রচনার মাধ্যমে প্রকাশ পায়? রাবিহারা। কালবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয়? এর। সাইফুল মুলুক বদিউজ্জামান কে রচনা করেছেন? আলাওল। যা চেটে খেতে হয় লেজ্জ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটির নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়। কোন শব্দটির পুরুষবাচক শব্দ রূপ নেই? সতী। কুড়ি কোন ভাষার শব্দ? বাংলা। যা চিরস্থায়ী নয় নশ্বর। আমার আবেদনপত্রটা পড়ুন এই বাক্যে কোন অনুজ্ঞা প্রকাশিত হয়েছে? প্রার্থনা। কবনাটক কার রচনা? মণি চৌধুরী। আরোহণ বিপরীত শব্দ? অবরোহণ। জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে, এই কবিতার অংশটুর কবি কে? সুফিয়া কামাল। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবিতার অংশটি কার? কবি আব্দুল হাকিম। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা। প্রত্যুৎগমন। নিচের কোনটি সম্প্রদান কারকে শূন্য বিভক্তি? দিব তোমায় শ্রদ্ধা ভক্তি। নিচের কোনটি স্ত্রীলিঙ্গ হতে পুরুষলিঙ্গ? নন্দাই। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন? চিত্তরঞ্জন দাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোট গল্প কোনটি? ল্যাবরেটরি। কোনটি অনুজ্ঞা? তুমি যাও। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতিসংখ্যা লেখা থাকত? শিখা। সঠিক বানান কোনটি? নয় হিসি শয় দীর্ঘি তালিবা শয় দীর্ঘি থয় হিসি দন্তন নয় দীর্ঘি নিশিথিনি। বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন? সিকান্দার আবু জাফর। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সংবাদ প্রভাকর। বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? রাজা রামমোহন রায়। পদ্মরাগ গ্রন্থটি রচয়িতা কে? রোকেয়া সাখাওয়াত হোসেন। কোনটি দুটি স্ত্রীবাচক শব্দ আছে? বর। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়ময়। আগুনের প্রতিশব্দ কোনটি? দহন। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? খোদিত পাষাণ। মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলিম কবিকে? আলাওল। অর্থগতভাবে শব্দ প্রকার 3। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? কাজী নজরুল ইসলাম। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়? কবি। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? মাওলানা আকরাম খাঁ। এতটুকু তারে ঘরে এনে শুনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। কোন কবি রচনা এটি? জসিমউদ্দিন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? গোবিন্দলাল ও রোহিণী। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ধরনের ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। যে পুরুষের এযাবৎ দাড়ি গোপ গজায়নি তাকে কি বলে? অজাতশশ্রু। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? কাল একবার এসো। সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্যের ধারা কোনটি? মনসামঙ্গল। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এ ভোরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? বিদ্যাপতি। কাকে কবি কণ্ঠহার বলা হয়? বিদ্যাপতি। বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, এখানে বিনে কি অর্থ প্রকাশ করেছে? ব্যতিরেকে। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী। কি হেতু এসেছ কহ বিস্তারিয়া, এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? নিমিত্ত। হাসুলি বাক্যের উপকথা কার লেখা?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কী? নীলকরদের অত্যাচার। বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1895 সালে। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। উপপদের সাথে কিদত্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদ তৎপুরুষ। জসীমউদ্দিনের কবর কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? তরমুজ। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে। বালতি। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, এই অংশটি কোন কবির কবিতা থেকে নেওয়া? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তাম্ব ধারিণী মা কাজী নজরুল ইসলাম। এটি হবে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ কী? নিতান্ত অলস। কাঁচকলা কোন সমাসভুক্ত? কর্মধারয়। দেখিনু সেদিন রেলে কুলি বলো এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে। পংক্তিটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? ভূধর। বিদ্যুতের সমার্থক শব্দ কোনটি? শম্পা। কুচবনের কালাচাঁদ বাগধারাটির অর্থ? গোবরে পদ্ম ফুল। উৎকুন শব্দের অর্থ কী? উকুন। অনুসর্গ কি করে? বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। জসীমউদ্দিন কবর কবিতা রচনার সময় কিসে পড়তেন? কলেজে পড়েন। ইতরের বিপরীত শব্দ কোনটি? ভদ্র। কাজী নজরুল ইসলামের মোট কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়? 5টি। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? আহমদ শরীফ। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। মালিকা শব্দটিতে ইকা প্রত্যয় কি অর্থে যুক্ত করেছে? ক্ষুদ্র অর্থে। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন। ক্ষমার্য। বামেতর শব্দটির অর্থ কি? ডান। সমাসবদ্ধ পদ কোনটি? ছাড়পত্র। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটি কোন ভাষা? প্রাকৃত। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। আদিক্ষেতা অর্থ কি? নেকামি। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নয়থক। সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আমি উত্তরে টিক ব্যবহার করিনি এই কারণে যে আপনারা চাইলে নিজেকে একটু যাচাই করে নিতে পারেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পজ দিয়ে যে একটি প্রশ্ন বললো তারপরে আমি একটু গ্যাপ রাখছি উত্তরের সময়, হালকা একটু গ্যাপ রাখছি বলার ক্ষেত্রে। তো এখানে আপনারা প্রশ্ন শেষ হতে আপনারা পজ দিয়ে নিজেই 4টা উত্তর থেকে সঠিক উত্তর জেনে নিতে পারেন। তারপরে আবার আপনারা পজটা ঠিক করে আবার চালু করতে পারেন, ভিডিওটা চালু করে আবার দ্বিতীয় প্রশ্নে আসতে পারেন। এভাবে করলে আপনারা নিজেকে জাজ করে নিতে পারবেন, সব প্রশ্নে নিজে পরীক্ষা দিতে পারবেন এখানে। এই জন্য আমি টিক দেইনি, আপনাদের সুবিধার্থে নিজেকে জন্য আপনারা জাজ করে নিতে পারেন। তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আমি রেগুলার এ ধরনের আপনাদের সাড়া পেলে আমি অবশ্যই রেগুলার এ ধরনের আরও পোস্ট দিব, আমি আরও ভিডিও দিব যাতে আপনারা উপকৃত হন। তো আজকে পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।